নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালের চৈত্র নবরাত্রি কত তারিখে শুরু হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই নবরাত্রিতে ঘট স্থাপনের শুভ মুহূর্তটা কী তা জানব। এবং এর পাশাপাশি জানব যে চৈত্র নবরাত্রির মাহাত্ম্যটা কী, ঘট স্থাপন কীভাবে করব। এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আজকে পর্বটি তোমাদের দেখতে হবে। তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মাসের শেষে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, অর্থাৎ বছরে মোট 4টি নবরাত্রি পালিত হয়। এগুলি হলো চৈত্র নবরাত্রি, আষাঢ় নবরাত্রি, আশ্বিন নবরাত্রি ও মাঘ নবরাত্রি। এর মধ্যে আষাঢ় ও মাঘ মাসে গুপ্ত নবরাত্রি পালিত হয়েছে। আবার চৈত্র নবরাত্রি ও বাসন্তী পুজো করা হবে এবং আশ্বিন মাসে উত্তর ভারতে নবরাত্রি ও পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আয়োজনও হয়। মার্চ মাসে 30 তারিখ থেকে শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। আবার এই চৈত্র নবরাত্রি নবমী তিথিতে রামের জন্মোৎসব রামনবমী পালিত হয়। এই বছর চৈত্র নবরাত্রির দিন তারিখ সম্পর্কে এবার আমরা জানব। 9 দিন ধরে টানা নবরাত্রি পালন করা হয়। এই সময় দুর্গার 9টি রূপের পুজো করা হয়ে থাকে। 30শে মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হবে 7ই এপ্রিল পর্যন্ত। তাই হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে আগামী 29শে মার্চ সন্ধ্যে 7টা 27 মিনিট থেকে এবং শেষ হবে 30শে মার্চ দুপুর 12টা 49 মিনিটে। উদয় তিথি অনুসারে 30শে মার্চ থেকে নবরাত্রির সূচনা হবে। নবরাত্রির ঘট স্থাপনের শুভক্ষণ অর্থাৎ 30শে মার্চ সকাল 6টা 13 মিনিট থেকে 10টা 22 মিনিটের মধ্যে ঘট স্থাপনের শুভক্ষণ থাকছে। এছাড়াও অভিজিত মুহূর্ত থাকবে বেলা 12টা 1 মিনিট থেকে বেলা 12টা 50 মিনিট পর্যন্ত। বন্ধুরা, সবার মনেই একটা প্রশ্ন আসবে, যেহেতু নবরাত্রি পালন করা হচ্ছে তাহলে দেবী দুর্গা কিসে করে আসছে, অর্থাৎ চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গা কিসে করে আসবে। এই বছর বন্ধুরা চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে 30শে মার্চ রবিবার থেকে। এই দিন হাতির পিঠে পড়ে মর্তে আসবেন দেবী দুর্গা। হিন্দু ধর্মে দুর্গা হাতিতে আসাকে শুভক্ষণ বলে মনে করা হয়। এর প্রভাবে ধনধান্যে বৃদ্ধি পায়, দেশের অর্থব্যবস্থাও উন্নত হয়। আবার সোমবার 7ই এপ্রিল পুজো শেষ হলে হাতির পিঠেই করে তিনি ফিরে যাবেন স্বর্গলোকে। হিন্দু ধর্মে এই ঘটনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় শ্রদ্ধা ও ভক্তি ভরে দেবী দুর্গার পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এরপরে আমরা জানব চৈত্র নবরাত্রিতে কীভাবে ঘট স্থাপন করব। বন্ধুরা, ঘট স্থাপনের জন্য প্রথমে খাঁটি মাটিতে জব মিশিয়ে নিতে হবে। মা দুর্গার প্রতিমার সামনে মাটি রাখতে হবে, তার উপর একটি মাটির পাত্র রাখতে হবে। গঙ্গা জল দিয়ে কলস ভরে দিতে হবে এবং লবঙ্গ, হলুদের গাঁট, সুপারি, দূর্বা এবং 1 টাকার মুদ্রা দিয়ে ঘটে দিতে হবে ঘটের নিচে। এবার কলসে আম পাতা দিয়ে তার উপর চাল, গম বা নারকেল দিতে হবে। নারকেল রাখার পর আগে ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে তার উপর একটি লাল সুতো বেঁধে দিতে হবে। কলস স্থাপনের পর রীতি অনুসারে মা দুর্গা এবং মা শৈলপুত্রীর পুজো করা হবে। দেবীকে সাদা ফুল, সিঁদুর, কুমকুম, চাল, প্রসাদ ইত্যাদি নিবেদন করার পর ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং মন্ত্র জপের মাধ্যমে আরতি করতে হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।